আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় হয়ে গেছে। আনাবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুল মসজিদ, যখন তোমাদেরকে মসজিদে প্রবেশ করবে, সালাতে হতে পারে, এমনি হতে পারে, বিচার হতে পারে, বিবাহের বৈঠক হতে পারে, যে কোনো ক্ষেত্রে মসজিদে যখন কেউ প্রবেশ করবে, ফালা আজলিস, সে যেন প্রবেশ করে না বসে, মানে মসজিদে প্রবেশ করে যেন না বসে। হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত না আদায় করবে ততক্ষণ পর্যন্ত মসজিদে বসার অনুমতি নাই। তাহলে আমরা মসজিদে প্রবেশ করলে উযু করব আগে, কারণ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সালাত আমাকে আদায় করা লাগবে। তাহলে মসজিদে প্রবেশ করলে উযু করব, উযু করে 2 রাকাত সালাত আদায় করব। যে কারণে মসজিদে এসেছি সে কাজ আমরা তখন সারব ইনশাআল্লাহ। এই আমলটা করার চেষ্টা করব। কিন্তু দুঃখজনক বিষয়, যখন মসজিদে মিটিং হয়, মসজিদে বিচার হয়, বিভিন্ন কাজকর্ম হয়, তখন মসজিদে সবাই প্রবেশ করি, এসে এসে বোকার মতো সবাই বসে যায়। এটা ভদ্রতা না। মসজিদের একটা আদব আছে, মসজিদের একটা সম্মান আছে। নেতাকে সম্মান দিতে ভালো লাগে, মেম্বারকে সম্মান দিতে পেরেছেন, চেয়ারম্যানকে সম্মান দিতে পেরেছেন, সারা পৃথিবীর মানুষকে সম্মান দিতে পেরেছেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সম্মান দিতে তো কষ্ট হয় কেন মুসলমানের? আল্লাহর ঘর মসজিদকে বেশি সম্মান করতে হবে, কেন এটা আল্লাহর ঘর। এ কারণে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত করবেন। আরেকটা হাদিস বলে তাহলে বুঝতে পারবেন মসজিদে প্রবেশ করলে সালাত কেন এত গুরুত্ব। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাতায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, ফিল মসজিদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছে। আমি নবীর কাছে আসলাম, নবীকে দেখলাম মসজিদে বসে আছে। তিনি বলছেন ফাসাল্লি রাকাতাইন, আমাকে বললেন তুমি 2 রাকাত সালাত আদায় করো। তুমি যে আমার সাথে দেখা করতে এসে 2 রাকাত সালাত আদায় করো, মানে মসজিদে প্রবেশ করেছেন 2 রাকাত সালাত আদায় করো তুমি।